হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। অনেক দিন রেসিপি শেয়ার করা হয় না, রান্না করতে তো একটু সমস্যা হয়, সেই জন্য আর একা হাতে রান্না করা, ফোন ধরা সমস্যা হয়ে যায়। সেই জন্য মা রান্না করলে আমি ফোন ধরি, সেটা একটু সুবিধে হয়। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে এই গরমের দিনে টক ডাল, মানে আম দিয়ে ডাল। তো এটা তো প্রায় সময় আমরা খাই, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আমগুলোকে কেটে কিন্তু এখন জলে দিয়ে দিয়েছি, আর আমটা কিন্তু একদম পুরো কচি ছিল। আর সত্যি কথা বলতে আমটা কিন্তু কত বড়, মানে এখন তো একদম সবে নতুন আম উঠছে, সেই জন্য। আর এটা কী আম, সত্যি কথা বলতে বন্ধুরা আমি না জানি না। কি সুন্দর একটা ডিজাইন করা টাইপের, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তোমরা যদি কেউ জানো যে আমটার নাম কি, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, এবার রান্নাটা শুরু করা যাক। আর এই গরমে টক ডালি তো ছাড়া আর কিছু দিয়েই খাওয়া যাবে না। তবুও এখন তো গরম পড়েনি, কিন্তু যখন একদম গরম পড়ে যাবে তখন কিন্তু এই টকই আমাদের ভরসা। টক ডাল ছাড়া আর কিছুই ভালো লাগবে না খেতে মুখে। তো এই যে বন্ধুরা, এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, আর মুসুরির ডাল নিয়েছি, কারণ আম ডাল কিন্তু মুগ ডালে ভালো লাগে না। মুসুরির ডাল না হলে কিন্তু ঠিক ডালটা ঠিক খেতে ভালো লাগে না। তো এখানে জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে, তারপর কিন্তু ডালটা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। চলো সেদ্ধ হয়ে, তো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ডাল কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, বিশেষ করে একে তো উনুনে তাড়াতাড়ি হবেই, তার উপরে কিন্তু ডালটাও খুব ভালো ডাল, সেই জন্য খুব কম সময়ে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর মা কিন্তু জল দিয়ে দিল পরিমাণ মতন। আর টক ডাল কিন্তু একটু পাতলা বেশি ভালো লাগে, খুব মোটা ভালো লাগে না। সেই জন্যে কিন্তু আমাদের যখনই পাতলা হয়, তোমরা যেরকম মোটা খেতে চাও সেরকম পরিমাণ জল দিও, তাহলেই হবে। তো এরপর মা কিন্তু ডালে লবণ আর হলুদ দিয়ে দিল। ডালটা ফুটে উঠলে তারপর মা নামিয়ে নেবে। তো এরপর দেখো বন্ধুরা, ডালটা কিন্তু ফুটে উঠেছে। এরপর কিন্তু মা ডালটা নামিয়ে নেবে। আর এখানে উনুনটা জ্বলছে, দেখেছো? এরপর মা কড়াটা পরিষ্কার করে নিয়েছে, কড়াতে দিয়ে দিল সাদা তেল, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। আর এখানে ফোড়নে দিয়েছে 4টে শুকনো লঙ্কা। আর যেহেতু মুসুরির ডাল 5 ফোড়ন তো দিতেই হবে, তাই কিন্তু 5 ফোড়নও দেবে। ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো লঙ্কাটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। এরপর আমি যে আমগুলো কেটে রেখেছিলাম, মা কিন্তু এবার আমগুলো দিয়ে দেবে। আমগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা কিন্তু একটু ভেজে নিলেই হবে। তো আমগুলো কিন্তু হালকা কিন্তু মানে ভেজে নিয়েছে। এরপর যে ডালটা মা সেদ্ধ করে রেখেছিল, সেই ডালটা কিন্তু মা দিয়ে দিল। আর সত্যি কথা বলছে, এই যখন ফোড়নটা দেওয়ার পর, তারপর যখন মা সেদ্ধ ডালটা দেয় না, এত সুন্দর একটা ফোড়নের গন্ধ ছাড়ে খুব। তো দেখো বন্ধুরা, ডালটা কিন্তু একদম হয়ে গেছে, ডালটা ফুটে উঠেছে, হয়ে গেছে। এরপর কিন্তু মা ডালটা নামিয়ে নেবে। এই যে মা ডালটা ঢেলে নিল, উফ, এর যে কি সেন্ট! আম ডালের বিশেষ করে কিছু কিছু আম আছে, এত সুন্দর একটা সেন্ট, না কি বলবো, মানে গন্ধতেই মানে পেটটা ভরে যায়। আর এই গরম তো এখনো অতটাও পড়েনি, তবু আমাদের আম ডাল কিন্তু খাওয়া স্টার্ট হয়ে গেছে, এটা নিয়ে দুবার চলছে। আর আম যখন গরম পড়বে তখন তো প্রায় রোজই আমাদের আম ডাল হবে। তো এত ভালো লাগে না, এই আম ডাল হলে আর কিছুই চাই না। আমার তো খুব পছন্দ। তোমরা কারা কারা এরকম আম ডাল খেতে ভালোবাসো গরমের সময়, সেটা কমেন্টে জানিও। আর সত্যি আম ডালে ভীষণ শান্তি, খুব ভালো লাগে। অন্য কিছু তো খাওয়াই যায় না যা গরম পড়ে। আম ডাল, উচ্ছে তেতো, এই সবগুলো যেন একটু বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারাও আমার পেজটাকে ফলো করো, আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা।